والإنس إلا ليعبدون وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى একটু মহাব্বতে জবান ছেড়ে নবীর প্রেমে আওয়াজ তুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি हमारे दिल की आईने में नक्शाए मोहम्मद का और हमारे आकी पुतली में है जलवाए मुहम्मद का सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु नबी नबी করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি
এই কাঁদনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের ভেতর হয়েছে নদী। সেই নদী ডেকে বহালে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বলগল আলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله محبت بڑھن لا الہ اللہ 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 لا الہ الا ہو بولن اللہ اللہ কৌসরের মালিক তুমি কোরআনে প্রচার অধমেরে পিলাইও অধমেরে পিলাইবেন হাসর মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী দক্ষিণ ধর্ম খানবাড়ি হাফিজি নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি সাবেক মেম্বার আপনাদের সকলেরই সুপরিচিত জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সরদার সাহেব, মাহফিলের প্রধান আলোচক, আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন আপনাদের সকলেরই শ্রদ্ধাভাজন খানবাড়ি বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সাবেক সুনামধন্য খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, সুমিষ্ট ভাষী সুমধুর কণ্ঠের অধিকারী, সারা বাংলায় জাগরণ সৃষ্টিকারী, তারুণ্যের অলঙ্কার, যুবকদের অহংকার, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট আলোচক
জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, আল্লাহ পাক আমরণ দিনের জন্য তার কণ্ঠকে, তার এলেমকে, তার আমলকে আল্লাহ পাক আরো বহু গুণ বেশি বারাকা দান করে দিনের জন্য কবুল করুন, বলুন আমিন। বিশেষ আলোচক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং তালিম পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য উস্তাদ উস্তাজুল আসাতিজা জনাব হযরত মাওলানা নাজমুল আলম সিদ্দিকী সাহেব মাদ্রাসাতুল আলী। আজকের মাহফিলের পরিচালনা মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। মাহফিলে আগত রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, দ্বীন প্রেমিক, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, সরকারি দায়িত্বশীল ব্যক্তিবর্গ, প্রশাসনিক ব্যক্তিবর্গ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় বিভিন্ন পরিবেশ থেকে সুবর্ণত আমার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে সকলের খেদমতে আবার একবার ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? রব্বে কারীমের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে বড় দয়া করে, মায়া করে এই জান্নাতের বাগানে জান্নাত লাভের গভীর প্রত্যাশা, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে আসার আসার তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। আসুন আমরা মালিকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে যারা বিভিন্ন জায়গায় রয়েছে, বাম পাশে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, দোকান পাশে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। বিনয়ের সাথে বলবো, এটা সাপ খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলার মাঠ না যে আপনি গ্যালারিতে দাঁড়ায় দাঁড়াইয়া খেলা দেখবেন। মাহফিলের আদব হলো জায়গা আছে, পর্যাপ্ত জায়গা নিয়ে বসে যাওয়াটা মাহফিলের আদব। এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের ভিতরে, সামনে, মাঝখানে, ডানে অনেক ফাঁকা জায়গা রয়েছে, আপনারা মেহেরবানি করে ফাঁকা জায়গা পূরণ করে জায়গা নিয়ে বসে যান। কারণ আগামীকালকে জান্নাতের বাজার তো এই ময়দানে মিলবে না। জোরে বলেন, মিলবে? আল্লাহ পাক হয়তো বা বাঁচিয়ে রাখলে আবার একটি বছর পরে এই বরকতময় ইফতারের সওয়াব দোয়ার মাহফিলের আয়োজন কবুল করবেন। গত বছর যারা ছিলেন, এবছরে তারা সবাই নেই। এবছরে আমরা যারা হাজির হতে সুযোগ পেয়েছি, কেহই বুকে হাত দিয়ে বলার দুঃসাহস রাখি না যে আগামী বছর আবার এই ময়দানে আমরা আসতে পারবো, বসতে পারবো। অতএব আমি বিনয়ের সাথে বলবো, দোকানপাটে যারা এখনো রয়েছেন, অনেকে চিন্তা করতেছেন মিলাদে আরো দেরি, তাবারক আরো পরে। ছেলেরা কথা বলবে না। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, পরিবেশ সুন্দর করার সর্বোচ্চ প্রচেষ্টা আপনারা করতে হবে। মাহফিল আয়োজনে অনেক কষ্ট করেছেন, যেন কারো জন্য মাহফিলের সৌন্দর্য নষ্ট না হয়, সেটি আপনারা লক্ষ্য করবেন, খেয়াল করবেন। আল্লাহ পাক আমাদেরকে আখির মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে আমলের নিয়ে কিছু কথা বলা আর শোনা তৌফিকটুকু দান করেন। সকলে বলুন আমিন।
সম্মানিত হাজিরিন, আমাদের অভ্যাস আমরা ওয়াজ শুনতে চাই অনেক, কিন্তু আমল করতে চাই কম। কথা কি ঠিক না? আজকে আমরা একটু আলোচনা কম শুনি, আমল একটু বেশি করার নিয়ে করি। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আমিন। আর একটু দেরি করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সন্ধ্যা থেকে জিকির আজকার তালিম সহ আমার প্রিয় ভাই মুফতি মাওলানা মনিরুজ্জামান সাহেবের মঞ্চে আপনারা চমৎকার আলোচনা শুনছিলেন। আমি মনে করি কথাগুলোকে যদি আমরা আমলে নিয়ে যেতে পারি, তবে করার ওয়াজ আমাদের জন্য প্রয়োজন নেই। তারপরে যেহেতু আপনাদের কাছে সামনে আল্লাহ পাক দোয়া নেওয়ার জন্য আমার মতো আদমকে হাজির করে দিয়েছেন, আল্লাহ পাক যেন আমার জবান থেকে কিছু উপকারী কথা আমার জন্য, আপনাদের সবার জন্য আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। একটু দিল খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, চলছে পবিত্র শাবান, আরবি 12 মাসের অন্যতম একটি মাস পবিত্র শাবান। কি মাস? বলেন বলেন, চলছে কি মাস? সামনে আসতেছে রমজান। কথাকে বলেন, কথাকে কি রোজা পাইয়া বেজান নাকি? খুশি। বলেন, সামনে আসতেছে রমজান। চলছে শাবান, আসছে রমজান, আমাদের থেকে অতিক্রম করে গিয়েছে পবিত্র রজব। রজবের চাঁদ চলে গিয়েছেন, শাবানের মাস চলছে, সামনে আসতেছে পবিত্র মাহে রমজান। নবী আবার বলেছেন, এই শাবান মাসটি বড় দামি। ১,৫০০ বছর আগে নবী আবার বলেছেন, রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া শাহরু রমাদান লিউম্মতি। সুবহানাল্লাহ। কাল পাচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে। এই সামনে থেকে বাড়ি না, এই সামনে বাড়ি দেয়, ওই ডিস্টার্ব হচ্ছে। রাস্তা দিচ্ছে না, ডিস্টার্ব করতেছে। স্বাভাবিক ঝামেলা করতেছে, ক্লিয়ার করে। সম্মানিত হাজিরিন, বক্স আর একটু বাড়াই দেন, এরা শুনলেই হবে। চলছে শাবান, সামনে আসতেছে রমজান, আর চলে গিয়েছে রজব। নবী আমার বলেছেন, রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমি নবীর মাস, আর মাহে রমজান আমার আদরের উম্মতের মাস। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আপনারা শুনতেছেন তো? ঠিক মতো শুনতেছেন তো? ইনশাআল্লাহ। ডিস্টার্ব আমার একটু কমছে। মাইকটা একটা বড় জিনিস মাহফিলে। মাইক আর লাইট ভালো না হলে মাহফিলের অবস্থা টাইট। কথা বুঝেন নাই? যাই হোক, প্রিয় হাজিরিন ভাইয়েরা, আমার একটু গভীর মনোযোগ। চলছে পবিত্র শাবান, নবী আমার বলেন, উম্মতের রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমি নবীর মাস, আর মাহে রমজান আমার আদরের উম্মতের মাস। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ?
রজব মাস শুরু হলেই নবী আমার বেশি বেশি দোয়া করতেন, বরকতের দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটু চিল্লে বলা যাবে কি মারহাবা। নবী আমার দোয়া করেছেন, আল্লাহ তাআলা রজব আর শাবান আমার উম্মতের জন্য বরকতময় বানায় দেন, আর আমার উম্মতের হায়াতটাকে মাহে রমজান পর্যন্ত বাড়ায়া দেন। কি নবী আমার দোয়া করেছেন, উম্মতকে দোয়ার তালিম দিয়েছেন। যদি ময়দানে হাত দেখতে চাই যে কয়জনে দোয়াটা মুখস্থ জানি, এখানে 20 জন লোক পাবো না যে ময়দানে যারা এই দোয়াটা মুখস্থ আছে, হাত দেখতে চাই না। নবী আমার দোয়া শিখিয়েছেন, উম্মত রে রমজান দামি মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বদরের মাস, কদরের মাস, কোরআন নাজিলের মাস, আত্মশুদ্ধির মাস, সহানুভূতির মাস, সহমর্মিতার মাস। একজন জাহান্নামের আসামি আল্লাহ পাকের জান্নাতে গোলাম হওয়ার মাস পবিত্র মাহে রমজান। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন ভাইরা আমার, এজন্য আল্লাহর হাবিব দামি মাস পাওয়ার জন্য দোয়া করেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মতকে তালিম দিয়েছেন, উম্মত রে তোমরাও বেশি বেশি দোয়াটা পড়বা, বরকতের দোয়া। জোরে কান, কিসের দোয়া? কথা বলেন না, দেখি কষ্ট পাচ্ছেন? জোরে বলেন তো, কিসের দোয়া? আমরা বরকত চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল যেখানে, বরকত আছে যেখানে, নারায়ে তাকবীর। আমার আগে আমার মনিরুজ্জামান ভাইজান যেই পরিমাণ আপনাদের গলাটাকে সাইকা সাইকা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ বের করছে, এটার এখন রস অনেকেরই কমে গেছে। চিনতে করতেছে, হুজুর এই লেবু 3 বার চাপছে, আপনি 4 নাম্বার। কি গলার কি রস কমছে? বলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে কি গলার রস বাড়ে না কমে? ঈমানের শক্তি বাড়ে না কমে? আল্লাহ পাক বলে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا। আল্লাহ রাব্বুল আলামিন আমার জিকির করলে ঈমানের পাওয়ার বাড়ে। আমি মালিকের কোরআন তেলাওয়াত শুনলে ঈমানের পাওয়ার বেড়ে যায়। আমাদের গলার পাওয়ার কি কমছে না বাড়ছে? একটু টেস্ট করি, ওয়ান টেস্ট করি। হাতের ডানের ভাইয়েরা দিল খুলে কোন তো সুবহানাল্লাহ। একটু বামের ভাইরা চিল্লে বলেন তো সুবহানাল্লাহ। হাত সকলে আওয়াজ করে হাত তুলে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার একটু গভীর মনোযোগ। নবী আমার বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, আমার উম্মতের রজব শাবান বরকতময় করে দেন, আর হায়াতটাকে দামি মাস মাহে রমজান পর্যন্ত বাড়ায় দেন। আওয়াজ করে বলেন সুবহান। আমাদের বরকতের দরকার নাই কি? আষ্টজনের আছে, সবাই বলেন না যে সকলের দরকার নাই? বরকতের দরকার আছে।
নবীজি 10টা বছর খেদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। কয় বছর? 10 বছর। হাত জায়গায় দেখান, কয় বছর? 10 বছর। প্রত্যেকে হাত জায়গায় না, ক্যাটকুলিতে ঠান্ডা লাগার ডর আছে? জোরে বলেন না, কয় বছর? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, যাকে নবী আমার জিজ্ঞেস করলেন, উম্মে সুলাইম, সন্তান তো আমি নবীর কদমে 10টা বছর খেদমতে আছে, সেই সন্তানটার জন্য কি তোমার কিছু আমি নবীজির কাছে চাওয়ার আছে? থাকলে বলো। চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমার জানের চাইতে প্রিয় রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে খেদমতের সুযোগ পেয়েছে, এর চাইতে আর বড় কোনো পাওয়ার আমার কিছু থাকতে পারে না। সন্তান আমার নবীর কদমে খেদমতের সুযোগ পেয়েছে, এর চাইতে বড় কিছু চাওয়া পাওয়ার আমার হতে পারে না। নবী বললেন, দেখো, তারপর সন্তানের জন্য কিছু যদি তোমার চাওয়ার থাকে বলো। উম্মে সুলাইম এবার বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন যদি কিছু চাওয়ার থাকে আমি যেন আপনার থেকে চেয়ে নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি চাওয়ার জন্য। নবীজি গো, আপনি আমার কলিজার টুকরা সন্তান, আপনার প্রিয় সাহাবী, আমার সন্তান আনাসের জন্য আপনি রাসূলুল্লাহ একটু বরকতের দোয়া কইরা দেন। বরকতের দোয়া করা কিছু না। নবী আমার দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা বারিক লি আনাস ইবনে মালিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। হে পরওয়ারদিগার, আপনি আমার কলিজার টুকরা সাহাবী, আমার আনাসের সম্পদে আর আমার আনাসের সন্তানে বরকত দিয়ে দেন। কি দেন? বরকত। বলেন কি দেন? বরকত। জোরে বলেন না, কি দেন? বরকত। বরকত বলতে কি বুঝি আমরা? বরকতটা কি যদি জিজ্ঞেস করি, বরকত কাকে বলে? অনেকে বলে হুজুর বরকত তো বরকত। ওই যেমন ছোট্ট বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করে তোমার আব্বুর নাম কি, বলে আব্বু, কথা কয় না। তোমার আম্মুর নাম কি, বলে আম্মু। কি নাম জানে? ও বলে কি, মনে করে যে আব্বুর নামই আব্বু। কথা ঠিক? বারাকাত শব্দের অর্থ বেড়ে যাওয়া, সুবহানাল্লাহ কয় না? বৃদ্ধি পাওয়া। জিনিস কম কিন্তু বরকত বেশি। আল্লাহ পাক এর ভিতরে বারাকা বাড়ায় দেন, বরকত বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন হালালের মধ্যে সম্পদ কম কিন্তু বরকত বাড়ায় দেন বেশি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। এই পটুয়াখালী জেলা 6টা উপজেলা, প্রত্যেক উপজেলা বাজারে, বিভিন্ন বাজারে, বিভিন্ন জায়গায় গরু জবাই হয়। প্রতিদিন গরু জবাই হয়, বিক্রি হয়। জোরে বলেন, হয় কি হয় না? কোন বাজারে কুকুর জবাই করে বিক্রি হয় না। কোরবানির সময় একটা কুকুর জবাই হয় না, একটা কুকুর কোরবানি হয় না। কিন্তু রে দোস্ত, এই সারা পটুয়াখালী জেলা যদি আমি তালাশ করতে যাই, গোয়ালঘর গুলো থেকে যদি গরুগুলা বের করে করে একটা ময়দানে বের করে নিয়ে আসি, দেখবো হাজার হাজার গরু পাওয়া যায়। কিন্তু সারা জেলা তালাশ করলে 500 কুকুর পাওয়া যায় না। অথচ বছরে জন্ম হয় কুকুর, জন্ম দেয় মাত্র 1 টাকা দিতে, একটা মাত্র বাচ্চা হয়।
গরুতে দেয় 5টা 6টা 7টা 10টা 11টা পর্যন্ত নাকি? না কুকুরে দেয় কি গরুতে 27টা 10টা দেয়? একটা কুকুরে একসাথে 5টা 7টা 8টা বাচ্চা জন্ম দেয়। গাভী একসাথে একটা দেয়, মাত্র একটা বাচ্চা হয়। সেই গাভী বছরে হাজার হাজার গাভী জবাই হয়, বিক্রি হয়। কোরবানির সময় লক্ষ লক্ষ গরু কোরবানি হয়। এরপরও বলেন তো গরুর সংখ্যা বেশি না কুকুরের সংখ্যা বেশি? গরুর সংখ্যা বেশি। গরু প্রাণী হালাল, আল্লাহ পাক হালালের মধ্যে বরকত বাড়ায় দিয়েছেন। আর কুকুর প্রাণী হারাম, তাই আল্লাহ পাক হারামের মধ্যে বরকত দেয় নাই। রিক্সার তলে, ভ্যানের তলে, টেম্পুর তলে, অটোর তলে, মাহিন্দার তলে পরে আর মরে। কথা কন ঠিক না ঠিক? একসাথে জন্ম হয় মাত্র একটা, কিন্তু বরকত বেশি। কুকুর একসাথে জন্ম দেয় 7, 8, 9টা 10টা। সেই গত নভেম্বরে ঢাকাতে প্রোগ্রামে গেলাম, আমার এক দোস্ত আমাকে নিয়ে গেলেন। দোস্ত আয় দেখে যা, ভালো একটা জিনিস দেখাই দিই। বিল্ডিং এর কোনায় নিয়ে বলতেছে, দোস্ত তাকায় দেখ বাচ্চা কটা গুণ দেখতেছে, 1 2 3 4 5 11টা। তাই হয় একটা কুকুরে একসাথে 11টা বাচ্চা দিছে। একসাথে 11টা হলো, আর গাভীর হয় মাত্র একটা। এরপরেও সারা জেলা তালাশ করলে গরু পাওয়া যায় হাজার হাজার, কিন্তু 2 4 500 কুকুর পাওয়া যায় না। হালালে বরকত বাড়াই দিয়েছেন কে? বলেন, হাত জায়গায় বলেন, বরকত দিয়েছেন কে? এই জন্য বরকত তালাশ করতে হবে। বরকত পেতে হলে বরকতের মজলিসে বসতে হবে। বরকত পেতে হলে বরকতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। জোরে জোরে কান ঠিক না ঠিক? আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে একটা দোয়া পড়ানো হয়। ওযুর মাঝে মাঝে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। একটু চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? ওযুর মাঝে মাঝে এই দোয়া পড়তে হয়। কি সেই দোয়া পড়ে? আল্লাহুম্মা গফিরলি যামবি, ও মহান মালিক আমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি, আমার ঘর বাড়ি প্রশস্ত বানায়া দেন। ওয়া বারিক লি ফি রিজকি, আমার রিজিক আপনি আরো বেশি বেশি করে বাড়ায় দেন। রিজিকের মধ্যে বেশি বেশি বরকত দিয়ে দেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য বরকত পেতে হলে বরকতের মজলিসে বসতে হয়। বরকত পেতে হলে বরকতের দোয়া করতে হয়। তার আলোচনা শুরুতেই বলবো, রাস্তাঘাটে দোকান পারে যারা এখন ঝালমুড়ি আর সটপুরি লইয়া ব্যস্ত, আমি বলবো রে দোস্ত, আর রাস্তাঘাটে দোকান পাটে ব্যস্ত থাইকো না। সময় কম, দীর্ঘ সময় কষ্ট দেওয়া হবে না। অল্প সময়ের ভিতরে আখিরি মোনাজাত হবে। আজকের মোনাজাত না জানি তোমার আমার জিন্দেগির শেষ মোনাজাত হয়ে যায়। আজকের মাহফিল না জানি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। জোরে বলুন তো, হইতে পারে কি পারে না? আল্লাহ পাক আমাদেরকে এই বরকতের মধ্যে থেকে বরকত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি আনাস ইবনে মালিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। আয় পরওয়ারদিগার, আপনি আমার আনাসের সম্পদে বরকত বাড়ায় দেন, আর আমার আনাসের সন্তানে বরকত বাড়ায় দেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর দোয়া কি ফেরত যায়? কথা বলেন, ফেরত যায়? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আমার জন্য নবীর দোয়াটাকে কেমন করে কবুল করেছেন শোনো। নবীর দোয়ার ওসিলায় আল্লাহ পাক
অন্যান্য সাহাবীদের বাগানে দেখি বছরে খেজুর হয় একবার, আর আমার নবীর দোয়ার ওসিলায় আমার খেজুর গাছে বছরে খেজুর হয় 2 বার করে। নবীজির দোয়ার কারণে আল্লাহ পাক আমার সন্তানে কিভাবে বরকত দিলেন শোনো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আনাসকে নবীজির দোয়ার ওসিলায় 1 না 2 না 5 না 10 না, আল্লাহ পাক আমি আনাসকে 84 জন সন্তানের বাবা বানিয়েছে। কত 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 84 জন সন্তানের আব্বা বানাইছেন আল্লাহ পাক নবীর দোয়ার বরকতে। ধরে কোন সুবহানাল্লাহ। বরকত দেয় কে? বলেন বলেন বলেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে সেরকম চাওয়া তো লাগবে, কথা বলেন। চাওয়ার মতো চাইতে হবে, খালি চাইলেই হবে না, চাইলেই হবে না, বরং চাওয়ার তরিকা মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। মুদি দোকানদার জসিম ভাইকে যাই যদি বলে, জসিম 5টা টাকা দাও, একটা চা খাবো, এইরকম যদি ধমক পাইবে 5 চা চায়, কি টাকা পায় না খাবার পায়? কথা কয় না রে, কি টাকা পায় না সোফার পায়? একটা হাতের দ্বারা পাইলে একটা কানের ডগ একটা বসাই দেবে, যা এখন যাইয়া কাম কর। কিন্তু সেই মুদির দোকানদার জসিম ভাইয়ের কাছে যাই বলে, ভাই রে, ও জসিম ভাই কেমন আছে? আমার মন একটা চা খাবো, 5টা টাকা দেওয়া যাবে? আমাকে 5টা টাকা দেন ভাই, আমি একটা চা খাবো। জসিম ভাইয়ের মনটা গইলে যায়, খালি চা খাইলে তো হবে না, সাথে একটা বিস্কুট বা একটা রুটি খাইলো, নেও আর 5 টাকা বাড়াই দিলাম, একটা পান খাইও, কথা কয় না? 5 টাকা পায় না, 20 টাকা পায় গেছে, কথা বলেন ঠিক না? ঠিক। দরখাস্ত যেমন পাইছে তেমন, এই জন্য দরখাস্ত করলে করার মতো করতে হয়। নবীর দরবারে সাহাবী হাজির হলেন, রাসূলুল্লাহ বড় বিনয়ের সাথে বললেন, নবীজি আমাকে কিছু দান করেন গো নবীজি। নবীজি এত খুশি হয়ে গেলেন, বললেন, ও সাহাবী কি লাগবে তোমার? তুমি যা চাইবা আমি রাসূলুল্লাহ তোমাকে তা দিতে রাজি আছি। কি লাগবে বলো? সাহাবী মনে মনে ভাবলেন, আমার চাচা, এবার একটু চাওয়ার মতো চাইয়ে নেই, যেহেতু নবী বলেছেন যা চাইবো তাই দিবেন। চোখের বাড়ি চেয়ে দিয়ে বললেন, রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি যা চাইবো আপনি তাই দেবেন? বলে, হ্যাঁ। বলি, ইয়া রাসূলুল্লাহ আমি চাই কিয়ামতের ময়দানে আপনি আমার হাতটাকে ধইরা আপনি নবীর সঙ্গে এক জান্নাতে মেহমান বানায় নিবে। আমি আর কিছুই চাই না নবীজি, আমি আপনি রাসূলুল্লাহর সাথে এক জান্নাতের মেহমান হইতে চাই। নবী বললেন, যাও তোমার দরখাস্ত মঞ্জুর, যাও রে যাও, আমি কিয়ামতের দিন তুমি আমার সাহাবী, তোমাকে আমি নবীর সঙ্গে মালিকের এক জান্নাতে চলে যাও, তোমাকে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। কি নবীর সেই পাওয়ার কিয়ামতের দিন হবে না? বলেন বলেন বলেন, হবে না? রোজ মাহশর নবীগণ নফসি বলে কাঁদিবেন, উম্মতের কান্দারি নবী উম্মতিয়া বলিবে। গাওরে মন প্রাণ ভরে মধুর নামটি গাওরে, গাওরে মন প্রাণ ভরে মধুর নামটি গাওরে, তার নামে ওসিলায় নাজাত পাওয়া যাবে, তার নামের ওসিলায় ধন্য জীবন হবে। নূর নবীজির নাম নিয়ে গুনাহগার যায় পার হয়ে, কাউসার পিলাইবে নবী রহমত দয়া দিয়ে, তার শাফায়াত দিয়ে মোরা জান্নাতে যাইব চলে,
তার শাফায়াত দিয়ে সবাই জান্নাতে যাইব চলে, তার নামের ওসিলায় নাজাত পাওয়া যাবে, তার নামের ওসিলায় ধন্য জীবন হবে। একটু দিল খুলে বলা যাবে কি মারহাবা? নবীর মুহাব্বত আমাদের অন্তরের ভিতরে আছে না নাই? আর জোরে বলেন ভাই, নবীর মুহাব্বত অন্তরে আছে না নাই? যাদের মনে যেমন প্রেম ভালোবাসা আছে তেমন ভালোবাসা উজাড় করে দিয়া নবীর মুহাব্বতে নবীর ভালোবাসায় আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, চাইলে চাওয়ার মতো চাইতে হয়, কথা কয় না? চাইলে চাওয়ার মতো চাইতে হয়, খালি চাইলেই হবে না, চাওয়ার তরিকা মতো চাইতে হবে। আল্লাহ পাকের কাছে সন্তান চান, চান তো মালিকের কাছে চান, বাবার কাছে না, মাজারের কাছে না, পীরের কাছে না, ইমামের কাছে না, চাইতে হবে কার কাছে? হাত দিয়ে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইবে। আল্লাহ তাআলা আপনি আমাকে নেককার সন্তান দান করেন। কি কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তরিকা শেখায় দিলেন, বান্দা তোমার সন্তান দরকার কিভাবে চাইবা? আল্লাহ পাক আরশ আজিম থেকে আপনাকে আমাকে যে তরিকা বলে দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই ভাষা শিখিয়ে দিয়েছেন। মালিক বলে দিলেন বান্দা এইভাবে চাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় রব্বি কারীম আপনি আমাকে নেককার সন্তান দান করেন। খালি হাত জায়গায় বলুন আল্লাহ আপনি আমার গোড়া দশে বলা দেন, খালি গোড়া দশে গুনাহগার চাইও না। আল্লাহর কাছে আল্লাহ বললেন বান্দারে চাইলে চাওয়ার মতো চাও, উদউনি আস্তাজিব লাকুম, আরে মালিককে ডাক মারো, আমাকে আমার কাছে চাও, আমার কাছে দরখাস্ত পেশ করো। যদি দরখাস্ত পেশ করার মতো করতে পারো, তোমার দরখাস্ত আমি আল্লাহ পাক মঞ্জুর করে নেব। চাইছি গোড়া দাসে ফলা দেশেও গোড়া দাসে ঠিকই ওই মোনাজাত এরকম পাইছে। চোর গুন্ডা বদমাশ সন্ত্রাস মস্তান আর একটা বিড়ি কর, সিগারেট কর, মদ কর, আফিম করি, আবার কর, কয়টা হয়েছে? একদম 10 অভিষেক, 10 জন প্রিন্সিপাল। আর এক লোকে চাইছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ দিছে একটা, কেমন দেওয়া দিছে রে? ছেলে একটা হাফেজ। কয়টা ছেলে? একটা ছেলে, কিন্তু ছেলেটার গুণ কেমন? হাফেজ, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আদিব, ইমাম, খতিব, বক্তা, শিল্পী, কারি। সুবহানাল্লাহ, কালকে বলুন আর জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে কয়টা? বলেন বলেন বলেন, ছেলে কয়টা? হাত জায়গায় বলেন, ছেলে কয়টা? একটার মধ্যে আল্লাহ পাক এরকম 10, 15, 20টার গুণ আল্লাহ একটার মধ্যে দিয়ে দিতে পারে কি পারে না? চাইলে সবার মতো চাইতে হবে। তাই আজকে চাওয়া চাই আমরা, আর অনেক কিছু চাওয়ার সময়ও নাই। ইমাম সাহেব সালাম পেয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম পেয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুয়াজ্জিন আর মুসল্লি আনা শুরু করছে, কথা বল না কেন? নাই 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 নাই, যারা দেখবেন সাপ্তাহিক মুসল্লি, শুক্রবারে মুসল্লি, কথা বলে না ছেলে ভাই, সপ্তাহে একদিন মসজিদে যায়, একামতের পরে ঢুকে সালাম ফিরাদের সাথে সাথে লাভ করে মসজিদের বাইরে। এরকম ব্যস্ত মুসল্লি সমাজে আছে না? মালিকের কাছে চাইবে কখন? চাওয়ার সময় তো। দুনিয়ারই এত ব্যস্ত যে আল্লাহর কাছে চাওয়ার সময় পর্যন্ত বান্দা পায় না। এটা কি লক্ষণ ভালো না খারাপ? জোরে বলেন তো, লক্ষণ ভালো না খারাপ?
দুনিয়াতে মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, এমপির কাছে যায়, মন্ত্রীর কাছে যায়, নেতার কাছে যায়। রে ভাই, দুনিয়াতে যত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে, যত ক্ষমতাধর মানুষ আছে, আপনি তার দুয়ারে একবার চাইয়া চাইয়া যদি পাই আসেন, আর একবার চাইতে দেরি সঙ্গে সঙ্গে ধমক আষ্টটা মাইরা ফিরায় দেয়। আপনি রিলিফ আনতে গেছেন, 2টা কম্বল পাইছেন, স্যার আমাকে আর 2টা দেওয়া যায় না, ভোট তো ঘরে ছিল, 6টা ভোট সবই তো আপনার দিচ্ছে, ভোট 2টা পাইছে, কম্বল 2টা পাইছে, বুঝি না কথা পায় না। কষ্ট হচ্ছে? মোনাজাত দিয়ে দেব, মোনাজাত দিয়ে দেবো। আওয়াজ করে বলেন খুশি না বাজার? কারা কারা বাজার দিয়ে হাত দিয়ে দেখা। অনেক বাজার পাওয়া গেছে রে, মূলত বেজার না, হাত জায়গায় বলতে চাইছে হুজুর বেজার না, খুশি খালি লারা দাও বাকি আছে। আমি আপনাকে পক্ষে আছি, কথা বলেন। রহমতে আলম নবী তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী গো আমরা যে অধম গুনাহগার, করেছি গুনার পাহাড়, কে আছে মোদের তরাবার, ওই হাসরে শুধু ভরসা আপনার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। উম্মতির কান্ডারি নবীজি আমার, ইয়া হাবিবাল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা, সবার দেখিবার নসিব হলো না, কবে যে যাব মদিনা, আশিকদের মনে মনে না, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো আপনি যে মদিনা হতে অধমদের পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে, লইয়েন গো মায়ারি কোলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল
الله عليك بلغ العلا بكماله كشف بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت برن بلغ العلا بكماله খুব দ্রুত চলে আসে, খুব দ্রুত চলে আসে। حسنت جميع